হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে যেটা রান্না করেছি এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে মাটনের ঝোল করেছি। তা মাটনের ঝোলটা আমি কিভাবে করলাম একটু তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এটা সবাই আমি জানি রান্না করতে পারে, তবুও আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ যেন না দেখে চলে যেও না। তা প্রথমে আমি কি করলাম, আলু কেটে নিয়েছি, মাংস পরিষ্কার করে ধুয়ে মশলা করে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ে তেলটা গরম করে আমি তার মধ্যে যে আলুগুলো কেটেছি নুন হলুদ দিয়ে মেখে আলুগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। তো এই যে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি আলুগুলোকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি 3-4টে এলাচ ফোড়ন দিয়ে দেব। এলাচটাকে একটু তেলে ভেজে নেব একটু সময়ে। তো এখন এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, যেটা পেঁয়াজটাকে মাংসে যে পেঁয়াজটা দেব সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মশলাটা, তবে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে একটু মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল আদা রসুন আর লঙ্কা, আর তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর তারপরে আমি যে মাংসটুকু সেটুকু দিয়ে দিলাম। মাংসটাকে অবশ্যই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু মাংসের মধ্যে মশলাটাকে একটু নাড়িয়ে নিলাম। এখানে আর একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। সব কিছুই মশলা কিন্তু দেয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো মাংসটা কষানো পর্যন্ত একটু ঢেকে ঢেকে কষালে তাহলে মাংসটা সেক্ষেত্রে একটু ঢাকা কষা একটু নরম হয়। খাসির মাংস যেহেতু এটা সেদ্ধ হয় না ঢাকাতে, তবু একটু ঢেকে ঢেকে করলে মশলাগুলো সুন্দর, পেঁয়াজগুলো যেটা ছিল সেগুলো বেশ সুন্দর নরম হয়ে যায় এবং গ্রেভিটা খুব সুন্দর হয় তাতে। এবং এর ফলে একটু কষা মাংস যদি কেউ খেতে চায় তাহলে সেটাও খেতে পারে, যেহেতু গ্রেভিটা খুব সুন্দর হয়। তো এইভাবে কিন্তু আমি বারবারই ঢেকে ঢেকেই মাংসটা রান্না করব। খাসির মাংস কিন্তু আমার মনে হয় অনেকেই খেতে ভালোবাসে, বেশিরভাগ লোকই, কিন্তু অনেকে শরীরের কথা ভেবে খায় না, কেউ খুব কম খায়। তো যাই হোক, আমি এখানে অল্পই মাংস রান্না করছি, খুব একটা বেশি নয়, পরিমাণে খুব কম। তাই এই যে মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, লাল টুকটুকে। আমি কিন্তু লঙ্কার গুঁড়ি দিইনি, তবে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা পেস্ট করা। তারপর একটা প্রেশার কুকার এখন আমি মাংসটাকে দিয়ে দেবো। এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আমি 4টে সিটি দিয়ে নেব, 3টে সিটি দেবো প্রথমে, তারপরে আলু দিয়ে একটা সিটি দিয়ে আমি নামিয়ে দেবো। এইভাবে একটা পাত্রের মধ্যে মাংসটাকে ঢেলে রাখবো। তা আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, গলেও যায়নি, কিন্তু খুব সেদ্ধ হয়েছে। একটা সিটি দিলে সেরকমই হয়। তো যাই হোক, এইভাবে তো আমি মাংসটা রান্না করে নিলাম ফ্রেন্ডস, তোমরা দেখলে। এটুকু ঝোল আমি করলাম, কারণ ভাত দিয়ে রুটি দিয়ে যা দিয়ে খাই একটু ঝোল লাগবে। তা ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, তোমার প্রিয়জনদের কাছে শেয়ার করো। আর ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।
আর অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা।